আসসালামু আলাইকুম। আমি মিনহাজ আপনাদের আবারও স্বাগতম জানাচ্ছি আমাদের এইচটিএমএল বেসিকে। আমাদের সঙ্গে থাকার জন্য এতদিন আপনাদের অসংখ্য অসংখ্য শুভেচ্ছা, ধন্যবাদ। তাহলে আমরা গত পর্বে শিখেছিলাম কিভাবে করে এইচটিএমএল এর টেবিলের ভিতরে টেবিল দেওয়া যায়। তাহলে আসুন আজকে আমরা সেটা কিছু মডিফাইড করি এবং কিছু নতুন কিছু শিখি। আজকে যেটা শিখবো সেটা অবশ্যই অবশ্যই জরুরি যে কোনো ওয়েব ডেভেলপারের জন্য। কারণ আমরা যখন কোনো কাজ করব তখন অবশ্যই তখন আমাদেরকে এটা অবশ্যই করে রাখতে হবে, না হলে আমাদের কাজটা সম্পূর্ণরূপে করা হবে না। এটা হচ্ছে, এটা আমাদের গত পর্বের আহ, যেটা শিখেছিলাম। যারা গত পর্ব দেখেনি তারা অবশ্যই দেখে নেবেন এবং শিখে নেবেন কিভাবে করে এটা কাজ করে। আমরা সেভ করার পর যদি আমরা এটা ইন্টারনেটে ব্রাউজারে ওপেন করি, তাহলে আমরা এটা আমার গত পর্বে আমরা এটা দেখেছিলাম। তাহলে এখন আমরা এই জায়গাটায় কিছু নতুন কিছু অ্যাড করব। যেমন আমাদের এখানে ছিল এটা, এখানে আমরা বর্ডার দিইনি, বর্ডার দিব, বর্ডারটা দিয়ে দিই, বর্ডার দিব 1। এখানে হাইট 100%, তারপরে ওয়াইড 100%, টেবিল ট্যাগ শুরু, টেবিল র, টেবিল ডাটা ক্লোজ, টেবিল র ক্লোজ করা হয়েছে একদম শেষে, এই যে শেষে। আর এখানে টেবিল ডাটা দেওয়া হয়েছে, এখানে ইমেজ ব্যবহার করা হয়েছে। আমরা এখানে আরেকটা জিনিস করতে পারি, সেভ করে দেখি আগে আমাদের বর্ডার কাজ করেছে কিনা। অবশ্যই বর্ডার কাজ করেছে, এখানে আমরা 100% দিয়েছিলাম। তো এখন আমরা এখানে যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে এখানে, যেমন এই যে টেবিল ডাটা, এখানে আমরা দিতে পারি ভি লাইন। এটা আসলে একটা ট্যাগ। এই ট্যাগের মাধ্যমে আমরা কি করতে যাচ্ছি আসলে দেখবেন। টপ দিলাম, আর এখানে আমাদের বটম, এখানে দেওয়ার পর আমরা সেভ করি। সরি, সেভ করা গেল না। সেভ করার পর ইন্টারনেট ব্রাউজারে ওপেন করব। ইন্টারনেট ব্রাউজারে ওপেন করার পর আসলে কিছুই হচ্ছে না, কারণ আমাদের ইমেজের সাইজ দুটা সমান। যদি আমরা ছোট ইমেজ নিতাম, অর্থাৎ এখানে টাইপ করি লেফট, আর এখানে আমরা যদি দিতাম এখানে বটম, অর্থাৎ যদি আমরা এখানে হাইট দিতাম, এখানে ওয়াইড দেওয়া আছে, যদি আমরা এর ওয়াইড এত এবং হাইট দিতাম, হাইটের মধ্যে দিই যদি 100%, 100% এবং সেভ করি। সেভ করে যদি আমরা ইন্টারনেট ব্রাউজারের মাধ্যমে ওপেন করি, তাহলে লেফট, আর দেখা যাচ্ছে এখানে আসলে এই ছবিটা বটমে আছে। যদি আমরা ছবি না লিখে কোনো কমেন্ট দিতাম, যদি আমরা কিছুক্ষণের জন্য স্বামীকের জন্য যদি ছবিটা বাদ দেই, তাহলে কি দেখা যায় আসলে দেখে আসুন দেখে নিই। সেভ করি, ইন্টারনেট ব্রাউজারে ওপেন করব। তার আগে এখানে টেবিল ডাটা মধ্যে রাইট, রাইট দিলাম, সেভ করি আর ওপেন করি। রাইট চলে গেছে এবং লেফট চলে গেছে। তাহলে মোটামুটি আমাদের ভিলিংটা হচ্ছে বটমে, যেহেতু কারণ আমাদের আর এরিয়াল আমরা দিতে পারি, ফেস হচ্ছে এরিয়াল, এরিয়াল। কিন্তু মূলত এগুলো না, আমরা আজকে যেটা শিখতে যাচ্ছি সেটা হচ্ছে কমেন্ট। এই যেমন আমরা এখানে কমেন্ট দিব, 1 2 3 স্পেস 1 2 3। এটা আমাদের মূলত আজকের বেসিক শেখা হচ্ছে এই ট্যাগটাকে নিয়ে। কপি করব, পেস্ট করব, পেস্ট করব, সরি,
কপি করলাম, পেস্ট করলাম। এই মূলত আমাদের এই ট্যাগটাকে নিয়ে আজকে এখানে আমরা মানে আমাদের জন্য ট্যাগ লিখে রাখবো, মানে এটা কি জন্য, মানে এখানে আমরা টেবিল শেষ করলাম, টেবিল ক্লোজ করলাম। তো এখানে আমরা কি লিখবো, মানে আমাদের হচ্ছে এন্ট্রি নিউ টেবিল বা আমাদের টেবিলের সম্পর্কে লেখা হয়েছে। তাহলে আছে মূলত আমরা এখানে নিজের জন্যই লিখবো, যেমন হচ্ছে তাহলে মূলত এখানে আমরা লিখতে পারি হচ্ছে মূলত এগুলো আমাদের জন্য, অর্থাৎ যারা কপি করার পরে যে আমরা যদি এখন ওপেন করি এখানে, আর এখানে যদি সার্চ করি, তাহলে মূলত কিছুই আসে না, অর্থাৎ এইখানে আমাদের কোনো কাজে হচ্ছে না, কারণ এটা শুধু আমাদের জন্য, এই কমেন্টটা শুধু আমাদের জন্য, অর্থাৎ যারা লিখবে যেন পরবর্তীতে আপনি যেটা লিখছেন সেই পেজে যদি আরেকজন কেউ কাজ করে, সে যেন কি কাজ করতে যাচ্ছে, সে এন্ট্রি নিউ টেবিলে কাজ করবে, তো এন্ট্রি নিউ টেবিলে গেল এবং সেখানে যদি কোনো ভুল হয়ে থাকে সে সেটা শুধরাই দিবে, এবং সেটা আপনিও করতে পারবেন, কেউ যদি আপনার কাছে যদি এগুলো না লিখে রাখেন, কারণ 100-200 পেজের মধ্যে আপনি কিভাবে করে খুঁজবেন, খুঁজতে আপনাদের অনেক সময় যাবে, সেজন্য অবশ্যই অবশ্যই এই কমেন্ট লিখে রাখবেন নিজেদের জন্য। তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, এবং আমাদের সঙ্গে থাকবেন। অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পেজে লাইক করবেন, কমেন্ট করবেন। ধন্যবাদ এবং আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।